আজকে আমি দেখাবো আলু পটলের মশলাদার তরকারি, খুবই টেস্টি আর খুবই সুন্দর। এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু পটল, একটা টমেটোর আর কিছু আলুগুলোকে কেটে নেব আর পটলগুলোকেও কেটে নেব। আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পটলও ছিলে আমি 2 ভাগে করে কেটে নেব। আর এখানে আলু ছিলে কেটে আমি ধুয়ে কায়দা করে ধুয়ে নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে ভাজি করে নেব। এখানে দেখতে পারো একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি আমি এখানে আলুতে, একটু ভালো করে হলদে করে ভাজি করে নেব আলুকে। ততক্ষণ আমি পটলগুলোকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে পটলগুলোকে 2 টুকরো করব, একটা পটল 2 টুকরো করব, তার চেয়ে বেশি করবে না। আর যদি কারো ভালো লাগে তাহলে 2টো টুকরো করতে পারো পাতলা লম্বা লম্বা করে। আর এইখানে দেখতে পারো আলুগুলো কিন্তু ভাজি হয়ে গেছে আর আমি আলুগুলোকে নামাই নেব। আর নামাই নেওয়ার পরে পটলগুলোকে ভাজি করে নেব। মেলা তেল দিবে না কিন্তু, পটল ভাজি করতে গেলে কিন্তু পটলের তেল কালা হয়ে যায়, এই জন্য কম তেল দিয়ে পটলগুলোকে ভাজি করে নেবে। এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, এতে অল্প একটুনি হলুদ দিয়ে দেবো আমি কালারের জন্য, অল্প কোনো নামমাত্র একটু হলুদ দেবো। দেখতে পারো এটাকে আমি হালকা নাড়ায়ে ভাজি করে নেবো। ধনে, জিরে, আদা, রসুন ওটা ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ, পরিমাণে হলুদ দেবো, একটু লবণ, যাতে পেঁয়াজটা জলদি ভাজি হয়ে যায়। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে এবার মশলাটা আমি ভাজি করে নেব। ভাজি কমপ্লিট। আদা আর রসুন, জিরে বাটা, লবণ আর কালার হিসাবে হলুদ, জল দিয়ে আমি 2 মিনিট জাল দেব। টমেটো আর এগুলো ভাজি করাটা এবার এতে ছেড়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে শুকনো লঙ্কা পছন্দ করো সে শুকনো লঙ্কা দেবে। আর যদি কেউ ভাবো কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে একটু, সে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে। ভাজিটা একটু হয়ে গেছে, 2 মিনিট ভাজি করেছি আমি এটাকে। এবারে দিয়ে দেবো জল। এবারে আমি একটু ঢেকে দেবো। নেবো আমি গরম মশলা, ছোটো ইলাইচি, লবঙ্গ, কালি মির্চ আর দারচিনি, এগুলো আমি শিলে পিষে নেব। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পিষে রাখা গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। কালারটা কিন্তু খুব সুন্দর কালার আসছে, মশলাটা মিলে দিচ্ছি। এবার 1 মিনিট একটু নাড়ায় দেবো, তারপরে নামানোর পর আপনাদেরকে দেখাবো আমি কালারটা কত সুন্দর মিষ্টি কালার আসছে। কালার যদি আরও বেশি লাল কালার চান তাহলে আপনারা কাশ্মীরি মির্চির পাউডার ঢেলে দিবেন আর শুকনো লঙ্কা পিষে দিবেন। আমি কাঁচা লঙ্কা দিছি, এই জন্য কিন্তু কাঁচা লঙ্কার কালারটাই আলাদা হয়। কালারটা খুব সুন্দর কালার আসছে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন।